খুবই ভারাক্রান্ত মন নিয়ে বলছি, আজকে ঢাকাতে একজন ব্যবসায়ীকে পাথরের গোলা দিয়ে দিন দুপুরে বৃষ্টির মধ্যে উলঙ্গ করে রাস্তার মধ্যে যুবদলের সন্ত্রাসীরা ক্ষেত্রিয়ে দিয়ে তাকে হত্যা করেছে। ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলবো, আপনারা এই 5 তারিখের পরে লন্ডনে সিরিয়াল করেছেন, বিএনপির নেতা কর্মীদের কাছে সিরিয়াল করেছেন, কিন্তু আজকে বিএনপির নেতা কর্মীরা আপনাদের শরীর ক্ষেত্রে দিয়ে উপযুক্ত জবাব দিয়েছে। আপনারা আগে সিরিয়াল করেছিলেন শেখ হাসিনার কাছে, আর এখন যারা নব্য স্বৈরাচারের পাহারাদার আপনারা তাদের কাছে সিরিয়াল করেছেন। আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনাদের বিবেক বোধ জাগ্রত করুন। বাংলাদেশের 18 কোটি মানুষের আপনাদের প্রোডাক্ট গ্রহণ করে, এই ফ্যাক্টরিগুলো বাংলাদেশের মানুষ শ্রম দিয়ে কাজ করে, কিন্তু বাংলাদেশের মানুষের পকেটের টাকা নিয়ে আপনারা যদি কোন স্বৈরাচারকে সুযোগ করে দেন বাংলাদেশের, এই ব্যবসায়ী ভাইদেরকে বলবো, বাংলাদেশের 18 কোটি জনতার আদালতে আপনাদেরও বিচার হবে। আমরা 5 তারিখের আগে দেখেছি শেখ হাসিনার সামনে গিয়ে এই যে বেক্সিমকো থেকে শুরু করে বড় বড় শিল্প গোষ্ঠী বড় বড় তারা কথা বলেছিল, কিন্তু তাদের রক্ষা হয় নাই। আজকে তারা জেলের ভাত খাচ্ছে, ভবিষ্যতে তারা জেলের ভাত খাওয়ারও সুযোগ পাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে আজকে বলা হচ্ছে নাকি দরজা খোলা এনসিপির জন্য। এনসিপি 5 তারিখে দরজা খোলা রেখেছে, জানালা খোলা রেখেছে। আজকে আসুন, না হলে বাংলাদেশের মানুষের ট্রেন মিস করবেন। এই ট্রেন যদি হারান, তাহলে একদল গিয়েছে দিল্লিতে আর একদল কোন যাবে সেটা আমরা গ্যারান্টি দিতে পারি না। খুলনা অঞ্চলে নাকি বাঘ বেশি বেড়ায়, খুলনা অঞ্চলে নাকি রয়্যাল বেঙ্গল টাইগার আছে। খুলনাবাসী যদি প্রস্তুত হয়, চাঁদাবাদ, সন্ত্রাস, মস্তান, মাদক কারবারি সিন্ডিকেটকে ঠেকিয়ে দিতে খুলনাবাসী একাই যথেষ্ট। খুলনাবাসী পারবেন না? ওই খুলনাবাসীর সামনে সাক্ষ্য রেখে বলে গেলাম, আপনার ভাই শহীদ হয়েছে, আপনার বোন শহীদ হয়েছে, আপনার ভাই এখনো হসপিটালে কাতরাচ্ছে, আর চাঁদাবাজরা, নব্য চাঁদাবাজরা আমাদের উপরে নতুন করে চোখ তুলেছে। আমরা আমাদের ভাইদের কসম নিয়ে বলছি, আমরা আমাদের আহতদের কসম নিয়ে বলছি, যত বড় দল হোক নাই কেন, বাংলাদেশের জনতার জনস্রোতের সামনে তারা দাঁড়াতে পারবে না।